পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি। এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম। ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা, স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়ে এসছেন। আমরা যে 2 জন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল সেলের রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে, এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত, আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া, মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভায়োলেশন। আর সুমন একজন হিন্দু বীর, হিন্দু যোদ্ধা, তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না। আপনারা অনুব্রত মণ্ডলকে ধরতে পারেন না, আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি উনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে উনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন, কে শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি দেখুন, মুঘল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে, এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। এটাও আমাদের কাছে উদ্বেগের। শুধু মন্দির ভাঙা নয়, দোকান ভাঙা নয়, রক্তপাত নয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল, সেই একই অস্ত্রে, একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে। আর তারপরে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া, অশোক স্তম্ভ লাগানো, সত্যমেব জয়তে বলা শাহজাহান সাহেব আইও, তিনি বা তার পার্ষদরা সুমনদের, রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব, দুটো কাজ একসঙ্গে হবে না। আমি পরিষ্কারভাবে কথা বলছি, আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে।
যদি 15 তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব। আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সংসার যাতে তারা চালাতে পারে, তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে, তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে, তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে, হয়তো সম্পূর্ণ নয়, আংশিক। তাদের দোকান চালু করতে বলেছি, আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব।